অনির্বাণ গুহ ঠাকুরতার কাছে যাব। অনির্বাণ, এই মুহূর্তে আমরা এটা নিয়ে লাগাতার আলোচনা করেছি রিপাবলিক বাংলাতে, আমরা কথা হোক থেকে শুরু করে বিভিন্নভাবে আমরা এটা নিয়ে বাংলার মানুষ যাতে জানতে পারে না কিছু একটা পরিবর্তন হচ্ছে, 150 বছরের আইন, সেটা নিয়ে কথা বলেছি, তুমি নিজে ছিলে, কি বলবে আজকে? দেখো, সবার আগে সব আইনজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, আমাদেরকে নতুন করে আবার আইন পড়তে হবে, এটা একদম শিওর অন আ লাইটার নোট। কারণ আমরা সংখ্যা তত্ত্ব মনে রাখি, সেই সংখ্যা তত্ত্ব সব বিলোপ পেতে চলেছে, যেটা আমাদেরকে আবার নতুন করে স্টুডেন্ট নতুন করে তোমার লাইব্রেরিতে যত বই আছে নতুন করে কিনতে হবে এবার। মানে আমাকে আবার মনে রাখ, সব থেকে ডিফিকাল্ট হচ্ছে, আমরা সবসময় যারা দিদিরা আইনজীবী আছেন ওনারা জানেন, আমরা সব সংখ্যা দিয়ে আদালতে বলি যে এই সেকশন অনুযায়ী, এবার ওই পুরোটাই চেঞ্জ হতে চলেছে। তো যাই হোক, সেটা একটা অসুবিধার জায়গা, আমাদের প্র্যাকটিস করতে গেলে যারা করছেন তারা বুঝতে পারবেন নিশ্চয়ই। কিন্তু এটা লাইটার নোটে বললাম, যেটা পরিবর্তন হয়েছে, যেটা দিদিও বলছিলেন, যেটা খুব ইম্পর্টেন্ট জানা, আমার মনে হচ্ছে এটা জানাটা প্রয়োজন। আমরা এখনো অনেকটা জানতে পারিনি এটা, আনফরচুনেটলি, কারণ সবে তো আইনটা শুরু হয়েছে। এখানে ধর্ষণ, খুন, নারী নির্যাতন এবং শিশুদের উপর নির্যাতনের আইনে শাস্তির পরিমাণ বাড়ানো হয়েছে। 7 বছর যেগুলো সর্বোচ্চ সাজা ছিল, সেখানে 10 বছর যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডের প্রস্তাব নিয়ে আসা হয়। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এফআইআর বিচার প্রক্রিয়া সবটাই ডিজিটালাইজ করা হয়েছে। মানে এফআইআর এখন তুমি ডিজিটালি লজ করতে পারবে। যে কোনো সার্চ অপারেশনস এর ক্ষেত্রে ফরেনসিক এক্সপার্ট থাকা বাধ্যতামূলক করা হয়েছে। মোবাইল ফরেনসিক ল্যাবের কথা বলা হয়, যে মোবাইল ফরেনসিক ল্যাব তৈরি হতে চলেছে, চালু হতে চলেছে। ইএফআইআর মানে একটা ইলেকট্রনিক এফআইআর, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি জানো ময়ূক, অনেকেই জানেন, আইনজীবীরা আমাদের এখানে, আমাদের দিদি আইনজীবীরা, ভাই আইনজীবী অনির্বাণ আছে, এখন চিফ জাস্টিসের কোর্ট, চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কোর্ট পেপারলেস হয়েছে। ওখানে কেউ ব্রিফ নিয়ে, মানে কাগজ নিয়ে যদি কোর্টে ঢোকেন, চিফ জাস্টিস রীতিমতো তাকে অনুরোধ করছেন যে আপনি কাগজগুলো বাইরে রেখে আসুন এবং ডিজিটালি মামলা মুভ করুন। তো সেই জন্য এই যে এখন পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের মধ্যে বেশ কিছু সুফল আছে এবং বেশ কিছু কুফল আছে। কুফলের একটা কথা বলি, দিদি কিছুক্ষণ আগে মব লিঞ্চিং এ মৃত্যুদণ্ড ইন্ট্রোডাকশনের কথা বলছিলেন। সারা পৃথিবী কিন্তু এখন মৃত্যুদণ্ড থেকে মুখ ফেরাচ্ছে। আমাদের সুপ্রিম কোর্টও বলেছেন যে রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট কেসে খালি মৃত্যুদণ্ড দেওয়া উচিত, এবং সেখানে ক্যাপিটাল পানিশমেন্ট আলটিমেটলি বিলুপ্ত হতে চলেছে। সেখানে হঠাৎ করে আমাদের ভারতবর্ষ সরকার মৃত্যুদণ্ডই দেওয়া হবে, আমি বলছি মৃত্যুদণ্ড দেওয়ার কথা। মানে খুব খুব সাধারণ, দিদি একটা সাধারণ উদাহরণ দিয়ে, একজন পকেটমার চুরি করে পালাচ্ছিল, তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে। এখন এই আইন এসে গেছে। তা বলিনি, কিন্তু মব লিঞ্চিং না না, এটা আছে, আপনি বলছেন না, এটা আইনে রয়েছে দিদি, এটা আইনে রয়েছে। মব লিঞ্চিং এ একটা পকেটমার ধরা পড়লো, তাকে সবাই মিলে পেটাতে শুরু করলো, পকেটমারটি মারা গেল, তার জন্য মৃত্যুদণ্ড দিতে হবে, এটাই বক্তব্য। একটা মানুষকে মেরে ফেলাটা কি খুব, মানে যেটা আইনে, যেটা আপনি বলছেন না, এটা আবার বলছি, এটা আপনি বলছেন না, কিন্তু যেটা হয়েছে, আগে ছিল সুপ্রিম কোর্ট বলছিল রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট কেসে মৃত্যুদণ্ড হবে, মৃত্যুদণ্ডকে স্বাগত জানায়নি কেউ। কিন্তু এই আইন কোনোভাবে না কোনোভাবে, হয়তো স্বাগত, আমি জানি না, নিশ্চয়ই এর মডিফিকেশনস হবে, কারণ ইন্টারপ্রিটেশনস আলটিমেটলি হাইকোর্টস এন্ড সুপ্রিম কোর্টস করেন এই আইনের। নিশ্চয়ই সেরকম রায় আসবে যে এখানেও রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট কেস দেখা হবে। কিন্তু এই মুহূর্তে মৃত্যুদণ্ডটা বহাল করা হয়েছে, নতুন করে স্বাগত জানানো হয়েছে একটি সেকশনে, যেটা আমার কাছে খুব পার্টিনেন্ট এবং ডিটারমিনিং লেগেছে। কিন্তু বাকি জিনিসগুলো যেগুলো বলছিলাম, ডিজিটালাইজেশন, সার্চ অপারেশনস এর মধ্যে অবশ্যই একটা ফরেনসিক টিম থাকা, এইগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। যারা ডিফেন্স প্র্যাকটিস করি আমরা, বা যারা প্রসিকিউশন প্র্যাকটিস করি আমরা, প্রত্যেকের জন্যই খুব ইম্পর্টেন্ট। কারণ আলটিমেটলি ওই সার্চ অপারেশনসে বা কি হচ্ছে এক্স্যাক্টলি, সেটা কিন্তু আমরা কেউই থাকি না, আদালতও থাকেন না, ওখানে ডকুমেন্ট বেসড হয়। অনেক সময় দেখা যায় যে পুলিশ প্রসিকিউশন আরবিট্রারি হয়ে গেছে একজনকে জোর করে অ্যারেস্ট করে রাখার জন্য। সেখানে যদি এই ফরেনসিক ল্যাব থাকে বা ফরেনসিক টিম থাকে, তাহলে কিন্তু এটার সম্ভাবনা অনেকাংশে কমছে। তো আলটিমেটলি আমার যদি এক কথায় বলতে হয়, এই যে আইন, সেটা অনেক মডার্নাইজড আইন, মডার্নাইজড পরিবর্তন এসছে এতে, এবং এই পরিবর্তনের সাথে আমার নিশ্চয়ই মনে হচ্ছে যে বিভিন্নভাবে ইন্টারপ্রিটেশনস হবে, সেই ইন্টারপ্রিটেশনস অনুযায়ী আলটিমেটলি একটা শেপ পাবে। আর আমার শেষ কথা হচ্ছে যে এখনো পর্যন্ত এই আইনে পরিষ্কার নয় যে স্টেট অ্যামেন্ডমেন্টস গুলো হয়েছিল, সেই স্টেট অ্যামেন্ডমেন্টস কে রাখা হচ্ছে কি হচ্ছে না। যেমন আপনারা অনেকেই জানেন দিদি, আপনারা নিশ্চয়ই জানেন 272 বেশ কিছু সেকশনস আছে যেগুলো হয়তো বেলেবল ইন নেচার ইন এন্টায়ার কোড, কিন্তু হয়তো স্টেট অ্যামেন্ডমেন্টে সেটা নন বেলেবল করা হয়েছে। কোন জায়গাতে লাইফ পানিশমেন্ট করে, যেমন 276 খাদ্যের মধ্যে বিষক্রিয়া, সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইট ইজ এ লাইফ পানিশমেন্ট আছে তাতে।
তো এই যে স্টেট অ্যামেন্ডমেন্টস গুলো সেই জায়গাতে কিন্তু কোনো এখনো দৃষ্টিপাত করা হয়নি। আমার মনে হয় এই জায়গাগুলো আলটিমেটলি আসবে।